আমরা আপনাদেরকে দেখতে এসেছি, আমরা ক্ষমা চাইতে এসেছি, আমরা দোয়া নিতে এসেছি। দেখতে আসাটা সবার কাছে পরিষ্কার। ক্ষমা চাওয়ার ব্যাপার হলো মানুষ রূপে কিছু পশু 2018 সালে এখানে একটা বড় ধরনের অপকর্ম করেছিল। আমার যে বোনের সাথে এটা অপকর্ম করেছে, এই বোনটা যদি এখানে যারা উপস্থিত আছে তাদের সকলের আপন বোন হতেন, আপনার অনুভূতি কি হতো? কিন্তু দেশটাকে একটা জাহান্নাম বানিয়ে রাখার কারণে সেদিন মানুষ মুখ ফুটে প্রতিবাদ করতে পারে না। আমরাও আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে পারি নাই, পাশে এসে দাঁড়াতে পারি নাই। এই চিত্র বাংলাদেশে কম বেশি থাকলেও ঠিক এত নিকৃষ্ট মানের উদাহরণ বাংলাদেশে খুব কম আছে। এখানে যা হয়েছিল, এই মহিলাকে কেউ আপনার মা ভাবতে পারেন, কেউ আপনার বোন ভাবতে পারেন। আমরা দোয়া করি আমাদের এই বোনের আল্লাহ তাআলা ইজ্জত বৃদ্ধি করে দেন। তার ইজ্জতের যে ক্ষতি হয়েছে আল্লাহ তাআলা দুনিয়াকে তাকে পুষিয়ে দিন এবং এর উপযুক্ত বিচার যেন আল্লাহ তাআলা আদালতে আখিরাতে করে। একজন মায়ের সম্মানের মূল্য আমাদের জীবনের চেয়ে বেশি। পশুরা বুঝলো না। এর একটাই কারণ, মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন বেপরোয়া হয়ে যায়। আল্লাহকে যারা দিলে স্মরণ রাখে তারা বেপরোয়া কখনো হতে পারবে না। যে মানুষ আল্লাহকে ভয় করে তার দ্বারা মানুষ তো অবশ্যই অন্য কোনো নিরীহ প্রাণীরও কোনো ক্ষতি হবে না, কিন্তু মানুষ যখন মানুষের স্তরে থাকে না তখন আল্লাহ বলেন কালানা, এদের পরিচয় হলো এরা যেন চার পায়া জন্তু। একই আয়াতে আল্লাহ শেষের দিকে গিয়ে বলেন না বালহুম আদল্ল, এরা ওই অবুজ পশুর চেয়ে আরো খারাপ। অবুজ পশুকে আল্লাহ তাআলা জ্ঞান দেননি, বিচক্ষণতা দেননি, বুদ্ধি দেননি, ভালো মন্দ পরখ করার সেই যোগ্যতা দেননি, তাই সে হয়তোবা কিছুই বোঝে না, সে অন্য প্রাণীর ক্ষতি করে, মানুষের ক্ষতি করে। কিন্তু মানুষকে তো আল্লাহ বিবেকের নিয়ামত দান করেছেন, আর মানুষের বিবেকের আদালত হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ আদালত। আমরা দোয়া করি এই পাশবিক কাজ যারা করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আল্লাহ তাআলা আমাদেরকেও কামিল হেদায়েত নসিব করুন। হেদায়েত আমার সবার প্রয়োজন। জান্নাতে যেতে হলে হেদায়েত আমাদের লাগবেই। এরা যদি তওবা করে অনুতপ্ত হয়ে ক্ষমা চায় এবং আল্লাহর কাছেও যদি বিগলিত চিত্তে চায়, আল্লাহ চাইলে কাউকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু যদি অহংবোধ দেখায়, গোয়ার তুমি করে, তাহলে ওই যে আল্লাহ তাআলার কথা আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। চোখের সামনেই তো এই ক্ষুদ্র জীবনে অনেক কিছু আমরা দেখছি, আর আমরা দেখি না এমন বহু কিছু দুনিয়ায় ঘটে যাচ্ছে। মহান রবের দরবারে দোয়া করি এদেশের প্রত্যেকটা মানুষকে আল্লাহ যেন এমন একটা অন্তর দান করেন যে মানুষ আল্লাহকে ভয় করে চলে। যারা আল্লাহকে ভয় করে চলবে তাদের আর কাউকে ভয় করার প্রয়োজন হবে না। আল্লাহর ভয়ের এবং ভালোবাসার জায়গা থেকে যে মানুষটা মানুষের কাছে শ্রদ্ধার উপযুক্ত সে শ্রদ্ধা পাবে, আর যে ভালোবাসা পাওয়ার উপযুক্ত সে ভালোবাসা পাবে। সেই শ্রদ্ধা এবং ভালোবাসার একটা মানবিক সমাজ আমাদের বড়ই প্রয়োজন। আমরা আমাদের অস্তিত্ব অনেকটাই হারিয়ে ফেলেছি। এই জাতির অস্তিত্ব পাওয়ার লড়াই শুরু করতে হবে, এবং এটি হচ্ছে মর্যাদার লড়াই। মানুষের পরিচয় মানুষ হিসাবে মর্যাদার সাথে বেঁচে থাকার লড়াই, নিরাপত্তার লড়াই। সেই লড়াই যদি আমরা বিজয়ী হই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বাংলাদেশের জনগণকে একটা মানবিক বাংলাদেশ দিবেন। সেই মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের আপোষহীন সংগ্রাম এবং লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
যেখানেই মজলুম সেখানেই আমরা চেষ্টা করব বাজ পাখির মতো উড়াল দিয়ে গিয়ে হাজির হওয়া, গিয়ে বলবো যে আপনার উপর যে জুলুম করা হয়েছে আমার উপর এই জুলুম করা হয়েছিল, আমরা সবাই মজলুম, আপনাদের উপর যে কষ্ট সেই কষ্টের ভাগ